আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করেছিলাম আলু আর টমেটো দিয়ে টাটকানি মাছ। তো প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ আর সাথে কাঁচামরিচ কুচিটা তেলে ভেজে নিলাম। তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিচ্ছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ পরিমাণ মতো। তো সব আমি পরিমাণ মতো করেই দিয়েছি। আমরা একটু ঝালটা কম খাই বলে একটু কম মরিচের গুঁড়াটাই দিয়েছি। আর কাঁচামরিচের যেটা একটু ঝালটা কম সেই জন্য একটু বেশিই দিলাম। তো যে যেভাবে যতটুকু ঝাল খায় এবং মশলা খায় ওইভাবেই দিয়ে নেবেন। তো এখন আমি আলুগুলো ভালো মতো কষিয়ে নিব। আর এই শীতের সময় নতুন আলুর সাথে টমেটো দিয়ে রান্না করে যে কোনো মাছ খেতেই ভালো লাগে। তাই আমি আজকে এটা টাটকানি মাছ রান্না করব। তো আমি আজকে টাটকানি মাছের যেই ইয়াটা বের করেছিলাম ফ্রিজ থেকে, ওখানে ১ পিস রুই মাছও ছিল। তো আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছ যখন ভাগ করে রাখা হয় প্রতিদিনের জন্য, তখন কয়েকটা মাছ দেখা যায় একটা একটা করে বেশি থেকে যায়। তো তখন আমি কি করি, ওই সবগুলো মানে আইটেমের মাছ থেকে একটা একটা করে যখন বেঁচে যায় একসাথে রেখে দিই। তো এইভাবে মানে সবগুলো মাছ একসাথে রান্না করে খেলেও ভালো লাগে। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিব। টমেটোটা আর আলুটা যখন একটু নরম হয়ে আসে তখন আমি এখানে পানি দিয়ে দেবো। তো এখন আমি এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আমার মতো কার এই টমেটো আলু দিয়ে যে মাছ খেতে ভালো লাগে বা যে কোনো মাছের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা ভালো মতো কষানো হয়ে গেছে। একটু ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিব। আর আমি রান্না করার সময় আমার রান্নাঘরে বেশ রোদ আসে। তাই অনেক সময় হয়তো বা আমার ভিডিওগুলো ভালো হয় কিনা, ভালো মতো দেখা যায় কিনা আমি ঠিক বুঝতে পারি না। মানে আমার কাছে মনে হয় যে অনেকটাই ভালো হয় না। তারপরেও আপনারা আমাকে যে পরিমাণ কমেন্টস করেন, লাইক করেন, যে পরিমাণ সাপোর্ট করেন, সেজন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে বলবো আমাকে একটু বেশি বেশি করে কমেন্টস করবেন, লাইক দিবেন এবং সাপোর্ট করবেন। আমরা একে অপরের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। আর আমি এই কথাগুলো প্রায় এখন ইদানিং বেশি করে বলছি, কারণ আমার পেজটার অবস্থা খুবই খারাপ। তাই আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আবার আমার পেজটি ঠিক হয়ে যাবে আশা করছি। তো আমি ধনেপাতা দিয়েছি, আমি একটু বেশ ধনেপাতাই দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে নিয়ে নিচ্ছি, জলটা একটু টেনে আসলে নামিয়ে নেব। তো আজকে আমি আর বেশি কিছু রান্না করিনি, শুধু মাছের তরকারিটা রান্না করেছি আর নতুন আলু ভর্তা করেছি। তো আমি এখানে মাত্র একটা শুকনো মরিচ দিয়েছি। আর আমি যখন ভর্তা করি কেন জানি না আমার কাছে মনে হয় যে ইয়া ধনেপাতাটাও একটু হালকা ভাজা দিয়ে নেই। তা আমি এখন আলু ভর্তাটা করে নিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।